সম্ভাজি মহারাজ শিবাজির যোগ্য উত্তরসূরি, এক অকুতভয় যোদ্ধা। মাত্র 15 বছর বয়সেই তিনি প্রথম যুদ্ধ জিতে নেন। শিবাজির মৃত্যুর পর ঔরঙ্গজেবের মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন সম্ভাজি মহারাজ। 1681 সালে মারাঠাদের নেতৃত্ব দিয়ে মোগলদের বহুবার পরাজিত করেন তিনি, কিন্তু 1689 সালে বিশ্বাসঘাতকতার শিকার হন তিনি। গোপন পরিকল্পনার মাধ্যমে তাকে বন্দী করা হয়। এরপর শুরু হয় নির্মম অত্যাচার। 40 দিন ধরে তার উপর চলতে থাকে ভয়ঙ্কর নির্যাতন। তার চোখ উপড়ে ফেলা হয়, জিভ ছিঁড়ে ফেলা হয়, একে একে আঙুলের সমস্ত নখ উপড়ে ফেলা হয়, হাত পা ছিন্ন ভিন্ন করা হয়। কিন্তু সম্ভাজি মহারাজ বিন্দু মাত্র ভেঙে পড়েননি। শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি ব্যথার কাছে হেরে গেলেও ঔরঙ্গজেবের কাছে হার মানেননি। অবশেষে 11ই মার্চ 1689 সালে নির্মমভাবে সম্ভাজি মহারাজকে হত্যা করা হয়। কিন্তু তার আত্মত্যাগ মারাঠা সাম্রাজ্যের শক্তিকে আরও প্রবল করে তোলে। এই বীরগাথা এখন ছাওয়া সিনেমার মাধ্যমে ভিকি কৌশল সম্ভাজি মহারাজের চরিত্রে দুর্দান্ত অভিনয় করে ফুটিয়ে তুলেছেন। এই ঐতিহাসিক কাহিনী আরও একবার মনে করিয়ে দেয় সম্ভাজির অমর আত্মত্যাগ।